আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলা সড়ক, লালমোহনবোলা। আমার আজকের বিষয় হচ্ছে সেক্স হরমোন মানুষের কী জন্য কমে এবং সেক্স হরমোনটা কীভাবে বাড়ানো যায়। আসলে হচ্ছে কি, আমরা যারা অতিরিক্ত দুশ্চিন্তা করি, হতাশগ্রস্ত জীবনযাপন করি, তাদের সেক্স হরমোনটা কমতে পারে। আর 2 নাম্বার হচ্ছে যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে তাদের সেক্স হরমোনটা কমতে পারে। এবং যারা কার্ডিয়াক ভাস্কুলার ডিজিজে ভোগে দীর্ঘদিন, তাদেরও সেক্স হরমোনটা কমতে পারে। যাদের পেটে ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং হয়, তাদেরও সেক্স হরমোনটা কমে। আর তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, তাদেরও সেক্স হরমোনটা কমে। এবং ইমিউনি সিস্টেমটা যাদের দুর্বল, তাদেরও সেক্স হরমোনটা কমার চান্স থাকে। কারণ যারা দুশ্চিন্তা করে তাদের বুকে পালপিটেশনটা বেশি থাকে। আর এই পালপিটেশনটা বেশি থাকার কারণে মানুষের দেখা যায় আমাদের বডিতে 2টা অ্যাক্টিভিটি থাকে। একটা হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা আমাদেরকে দুশ্চিন্তা, হতাশগ্রস্ততা এগুলোর মধ্যে ঠেলে দেয়। আর প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা আমাদেরকে কিভাবে আমরা যে কোনো দুঃসংবাদও যদি শুনি, আমাদেরকে এই প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা, দুঃসংবাদ শুনলে এটাকে কিভাবে কিল করা যায়, কিভাবে গ্রহণ করা যায়, সেজন্য সাহায্য করে। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা বুকের পালপিটেশনটা কমায়, বুক কাঁপাকাঁপি কমায়, ব্রেনটারে কুল রাখে এবং অক্সিজেনটারে সঠিকভাবে সাপ্লাই দিতে সাহায্য করে। হাই প্রেশার হইতে দেয় না, হাই প্রেশারটারে কন্ট্রোল রাখে। এজন্য আমরা বলি শ্বাসের ব্যায়াম করার জন্য। এবং মানসিক দুশ্চিন্তাটারে কমায়। মূল উদ্দেশ্য হচ্ছে আমরা মানসিক দুশ্চিন্তাটা, এই প্যারাসিম্প্যাথেটিকটা আমাদের মানসিক দুশ্চিন্তাটারে কমায়। এটা করা যায় একমাত্র শ্বাসের ব্যায়ামের মাধ্যমে। আমার শ্বাসের ব্যায়ামের কথা এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন কীভাবে। শুধু শ্বাসের ব্যায়াম 8 থেকে 10 ধরনের শ্বাসের ব্যায়াম আছে, শুধু আমি একটা শ্বাসের ব্যায়াম শিখিয়েছি, এটা একটু দেখতে পারেন। এবং ইনসুলিন রেজিস্ট্যান্স ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের কোষে যদি জায়গা না থাকে, সে সময় আমাদের টাইপ 2 ডায়াবেটিস হয়। আর এই টাইপ 2 ডায়াবেটিস হলে আমাদের সেক্স হরমোনটা কমে। এই জন্য টাইপ 2 ডায়াবেটিসের জন্য আমরা কী করতে পারি, আমরা রং ফুড, জিওমক ফুড, সিনথেটিক ফুড, এই খাবারগুলো বাদ দিতে পারি। আর সাথে সাথে আমরা ফাস্টিং করতে পারি, হিট এক্সারসাইজ করতে পারি। আমরা যদি হিট এক্সারসাইজ করি তাও আমাদের সেক্স হরমোনটা বাড়ে। আর যাদের ঘুম কম হয় তাদেরও কিন্তু সেক্স হরমোনটা কমে। যারা দীর্ঘদিন ঘুম হয় না, তাদেরও কিন্তু সেক্স হরমোনটা হওয়ার কমে যাওয়ার চান্স আছে। এজন্য আমরা করতে হবে কি, ফাস্টিং করতে হবে। ফাস্টিং কিভাবে করা যায়? ফাস্টিং করা যায় উপবাস করে অথবা রোজার মাধ্যমে। আমরা রাতের খাবারটা যদি 6টা থেকে 7টার মধ্যে খাই, দিনের খাবার 10টা থেকে 11টার মধ্যে খাই, 16 থেকে 17 ঘন্টা ফাস্টিং হয়। আর কোষটাকে যদি আমরা খালি করি, তাহলে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার চান্স থাকে না। আর আরেকটা কথা হচ্ছে, আমরা ভিটামিন D3 লেভেলটা একটু ঠিক করতে পারি। ভিটামিন D3 লেভেল ঠিক করার জন্য আমরা সকালে আর্লি উঠে সকালের প্রথম রোদে 40 মিনিট যদি থাকি, তাহলে আমাদের ভিটামিন D3 লেভেলটা ঠিক হবে, ইমিউনি সিস্টেমটা দুর্বলটা কমে যাবে, আমাদের সেক্স হরমোনটা বাড়বে। আর রাতে আরেকটা সমস্যা হচ্ছে, আমরা যারা ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইল ডিভাইস, ল্যাপটপ বেশি চাই, তাদেরও সেক্স হরমোনটা কমার চান্স আছে। এজন্য আমরা রাতে শোয়ার মিনিমাম 2 ঘন্টা আগে ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইল ডিভাইস এগুলো থেকে বিরত থাকতে হবে।
আর সকালবেলা হিট এক্সারসাইজ, আর আমরা সাথে সাথে ভালো খাবার যোগ করতে পারি, যেমন টেস্টোস্টেরন হরমোন এবং সেক্স হরমোন বাড়ানোর জন্য আমরা দেখা যায় প্রতিদিন সকালে আমরা একটু 2টা অর্গানিক ডিম, 2 চামচ অর্গানিক নারকেল তেল, 2 চামচ ঘি এবং 2 চামচ মধু আমরা প্রতিদিন সকালে যদি সপ্তাহে 4 দিন যদি খাই আর এই নিয়মগুলো যদি পালন করি, আমাদের সেক্স হরমোনটা বাড়বে। আর সকালবেলা আমরা খালি পেটে হিট এক্সারসাইজ করি। আর আরেকটা কথা হচ্ছে যে যাদের পেটে ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং আছে, আমরা ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিংটাও কিন্তু ফিক্সড করতে হবে। যাদের ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং থাকে তাদেরও কিন্তু সেক্স হরমোনটা কমে যায়, টেস্টোস্টেরন হরমোনটা কমে যায়। এই জন্য ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিংটাও আমরা ফিক্সড করতে হবে। এটার জন্য আমার ভিডিও দেওয়া আছে। এই নিয়মগুলো যদি আমরা পালন করি, আমরা প্রতিদিন খেতে পারি কি 2টা ডিম, 2 চামচ মধু অর্গানিক, 2 চামচ নারকেল তেল, 2 চামচ ঘি। এটা যদি আমরা কন্টিনিউ সপ্তাহে 4 দিন করি, 2 থেকে 3 মাস, ইনশাল্লাহ আমাদের টেস্টোস্টেরন হরমোন এবং সেক্স হরমোনটা ভালো হবে, আমাদের দাম্পত্য জীবনটা সুখী হবে। আমি যেহেতু ডাক্তার, এই জন্য আমার এই ভিডিওগুলো বানানো। আর আমার এই ভিডিও থেকে যদি একটু উপকৃত হন, দয়া করে আমার চ্যানেলটা একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব একটা সুস্থ মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।